বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের পড়াবো যে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে খ্রিস্টান মিশনারিদের কি অবদান ছিল। সবার আগে আমরা জেনে নেব যে প্রাচ্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা এই দুটো কি জিনিস। প্রাচ্য শিক্ষা বলতে আমাদের দেশীয় যে শিক্ষা, গুরুকুলে, আশ্রমে, মাদ্রাসায় যে সমস্ত আমাদের দেশীয় ভাষায় যে শিক্ষা লাভ, সেটাকে বলা হচ্ছে প্রাচ্য শিক্ষা। এবং বা ইংরেজি শিক্ষাকে বলা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা, অর্থাৎ পশ্চিম দেশের যে শিক্ষা, ইংরেজি মাধ্যম, সেই মাধ্যমের শিক্ষাকে বলা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা। এই পাশ্চাত্য শিক্ষাটা প্রথম দিকে ইংরেজরা কিন্তু ভারতে চালু করতে চায়নি। এর পেছনে কিন্তু অনেক কারণ ছিল। যদিও প্রথমত ভারতীয়রা ছিল ধর্মভীরু, অর্থাৎ ধর্মপ্রাণ মানুষ। তারা গুরুকুলে, টোলে, মাদ্রাসায় যে শিক্ষা লাভ করতো, সেই শিক্ষা লাভে যদি ইংরেজরা ভাবতো যদি এই শিক্ষা লাভে তাদের যদি ব্যাঘাত ঘটানো হয় বা হস্তক্ষেপ করা হয়, তাহলে কিন্তু তারা আমাদের বিরুদ্ধে খেপে যাবে এবং আমাদের এই দেশে থাকা মুশকিল হয়ে যাবে। তার জন্য তাদের শিক্ষা ব্যবস্থাকে তারা পরিবর্তন করতে চায়নি বা তাদের আঘাত করতে চায়নি। আরও একটা কারণ ছিল, আর একটা কারণ হচ্ছে যদি পাশ্চাত্য শিক্ষা দেওয়া হয়, তাহলে যদি ভারতীয়রা শিক্ষিত হয়ে যায় এবং তারা তাদের অধিকার বুঝে নেওয়ার চেষ্টা করে, তাহলেও কিন্তু আমাদের এই দেশে আর থাকা হবে না। এই সমস্ত বিভিন্ন ভয়ের কারণে কিন্তু প্রথম দিকে ভারতে ইংরেজরা পাশ্চাত্য শিক্ষা বিস্তার করতে চায়নি। কিন্তু ভারতে এই পাশ্চাত্য শিক্ষা বিস্তারটা কিভাবে হলো? প্রথম দিকে এইটা শুরু হলো খ্রিস্টান মিশনারিদের হাত ধরে। খ্রিস্টান মিশনারি বলতে কাদের বোঝানো হয় একটু জেনে নাও। খ্রিস্টান মিশনারি হচ্ছে যারা খ্রিস্ট ধর্মের প্রচারের জন্য বিভিন্ন দেশে গিয়ে অন্য ধর্মের লোকেদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার চেষ্টা করে। সেই সমস্ত খ্রিস্টান ধর্মের ধর্মযাজকদের বলা হচ্ছে খ্রিস্টান মিশনারি। তারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তো এবং সেই দেশে গিয়ে তাদেরকে সেই খ্রিস্টান ধর্মের মহত্ব বোঝাতো এবং তাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতো। এইভাবে তাদের একটা মোটিভ ছিল যে কিভাবে খ্রিস্টান ধর্মের বিস্তার ঘটানো যায়। যাই হোক, এই উদ্দেশ্য নিয়ে যা বিভিন্ন খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষে যখন আসে, তারা উপলব্ধি করে যে ভারতে এসে যে তাদেরকে যদি খ্রিস্টান ধর্মের মহত্ব জানাতে হয়, তাহলে তাদেরকে ইংরেজি শিক্ষা দিতে হবে। অর্থাৎ যেহেতু বাইবেলটা ইংরেজি ভাষায় লেখা, তার জন্য ইংরেজি যদি তারা না জানে, তাহলে বাইবেলের মহত্ব বা বাইবেলটা পড়বে কি করে এবং তার যে মহত্ব সেটা উপলব্ধি করবে কি করে। আর তারা ভাবতো বা ভেবেছিল যে এই ইংরেজি শিক্ষা দিলে তারা হয়তো বাইবেল পড়ে খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হবে এবং খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হবে বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। এই উদ্দেশ্য নিয়ে প্রথম দিকে তারা কিন্তু পাশ্চাত্য শিক্ষার পক্ষে ব্রিটিশ সরকারকে বিভিন্ন রকম অনুরোধ করে এবং তারা বিভিন্ন ভারতে পাশ্চাত্য শিক্ষা চালু করে। এইভাবে এই প্রথম দিকে তার মানে কি, খ্রিস্টান মিশনারিরা ধর্মের প্রসারের জন্য, খ্রিস্ট ধর্মের প্রসারের জন্য তারা কিন্তু ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার লাভের উদ্যোগ গ্রহণ করেছিল। অর্থাৎ তাদের নিজেদের উদ্যোগেই বা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্যই কিন্তু ভারতের মানুষদেরকে তারা পাশ্চাত্য শিক্ষা দেওয়ার পক্ষপাতী ছিল। এবার আমরা জেনে নেব, তবুও পক্ষপাতী হোক না কেন, তবুও কিন্তু আমাদের দেশের জন্য এটা কিন্তু ভালো ছিল। কারণ ইংরেজি শিক্ষাটা খুবই দরকার ছিল বিভিন্ন বিদেশিদের সঙ্গে মেলবন্ধন বা সেতু বন্ধন তৈরি করার জন্য বা দেশীয় মানুষদের। আর আরেকটা বিষয় ছিল, দেশীয় ভাষায় কিন্তু বিজ্ঞান চর্চা করা হতো না। দেশীয় ভাষার যে শিক্ষা, দেশীয় ভাষায় যে শিক্ষাগুলো হতো সেগুলো কিন্তু ধর্মকেন্দ্রিক ছিল বা বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রিক ছিল। কিন্তু সেখানে বিজ্ঞান বা আধুনিক যে চিন্তাধারা, সেই চিন্তাধারাগুলো কিন্তু সেই শিক্ষায় স্থান পায়নি। তার জন্য যখন পাশ্চাত্য শিক্ষা চালু হলো, তাতে করে কিন্তু ভারতীয় মানুষদের বিজ্ঞান চেতনা বৃদ্ধি পেল এবং ভারতের মানুষদের শিক্ষার প্রসার ব্যাপ্তি অনেকটা দূর বিস্তার লাভ করলো। যাই হোক, এবার আমরা দেখে নেব যে খ্রিস্টান মিশনারিরা কি কি উদ্যোগ গ্রহণ করেছিল ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য। এক এক করে আমি পয়েন্ট করে করে বোর্ডে তোমাদের দেখাবো, তোমরা সেই অনুযায়ী এটা লক্ষ্য করো এবং পারলে নোট ডাউন করে নিও এবং মন দিয়ে এই কথাগুলো যদি শোনো, তাহলে তুমি কিন্তু তোমাদের এই প্রশ্নটা বুঝতে যাবে। এখান থেকে কিন্তু তোমাদের 4 নম্বরের প্রশ্ন আসতে পারে যে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে খ্রিস্টান মিশনারিদের অবদান, অথবা এখান থেকে ভেঙে ভেঙে 2 নম্বরের বা শর্ট কোশ্চেনও কিন্তু আসতে পারে। যাই হোক, তোমরা একটু ভিডিওটা দেখতে লাগো, তাহলে কিন্তু তোমাদের এটা জলের মতন পরিষ্কার হয়। তাহলে বন্ধুরা, আমরা দেখে নেব যে খ্রিস্টান মিশনারিরা ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য কি কি উদ্যোগ তারা নিয়েছিল। প্রথমে তারা কি করলো না, ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করলো। ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা, এই ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠার মাধ্যমে তারা অনেকগুলো কাজ করেছিল। সেই কাজগুলো আমরা একটু জেনে নেব। দেখো, আমি পয়েন্ট আকারে একটু লিখেছি।
ব্যাপটিস্ট মিশন তারা কি করলো 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, মার্শম্যান এবং ওয়ার্ড এই তিনজনকে একত্রিতভাবে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। তারা শ্রীরামপুরে একটা কলেজ, বিদ্যালয় বিভিন্ন রকম প্রতিষ্ঠা করে এবং ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করে। কে কে না, উইলিয়াম কেরি, মার্শম্যান ও ওয়ার্ড এই তিনজন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করে 1800 সালে। এবং সেখান থেকে তারা কি করলো, সেখানে ছাপাখানা তারা আবিষ্কার করলো বা প্রতিষ্ঠা করলো। সেই ছাপাখানা থেকে কি করলো, বাইবেল যেটা ইংরেজি ভাষায় লেখা, সেই বাইবেলটাকে 26টি আঞ্চলিক ভাষায় তারা প্রকাশ করলো। কেন প্রকাশ করলো সেটা আমি আগেই বলেছি। ওই 26টি আঞ্চলিক ভাষায় প্রকাশ করার একটাই উদ্দেশ্য, যাতে ওই আঞ্চলিক মানুষরা বাইবেলের মহত্ব বুঝতে পারে এবং খ্রিস্টান ধর্মে তারা দীক্ষা লাভ করে এবং খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হয়। এই জন্য এই উদ্দেশ্যেই কিন্তু তারা এই বাইবেলটার অনুবাদ করেছিল। এরপরে কি করলো, তারা বিভিন্ন পত্র পত্রিকায় খ্রিস্টান ধর্মের মহত্ব বা পাশ্চাত্য শিক্ষা বিস্তার করা শুরু করলো। যেরকম সমাচার দর্পণ, দিগদর্শন, এই সমস্ত ইংরেজি পত্রিকাগুলো তারা প্রকাশ করতে শুরু করলো। এছাড়া কি শ্রীরামপুর বিদ্যালয়, শ্রীরামপুর কলেজ এগুলো তারা 1818 সালে প্রতিষ্ঠা করেছিল। তারা খ্রিস্টান মিশনারিরা কি করলো, ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করলো, সমাচার দর্পণ, দিগদর্শন পত্রিকা প্রচার করলো, তারা শ্রীরামপুর বিদ্যালয় প্রতিষ্ঠা করলো এবং শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করলো 1818 সালে এবং ব্যাপটিস্ট মিশন তৈরি করলো 1800 সালে। সেখানে 26টি ভাষায় বাইবেলকে অনুবাদ করলো। ঠিক আছে, পরের পয়েন্টে কি বলছে না, লন্ডন মিশনারি সোসাইটি প্রতিষ্ঠা। এই মিশনারিরা কলকাতা ও বিভিন্ন জেলায় বিভিন্ন বিদ্যালয় তারা প্রতিষ্ঠা করে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য জায়গা বা বিদ্যালয়ের নামগুলো হচ্ছে, দেখেন, চুঁচুড়া, কালনা, বর্ধমান, বহরমপুর, মালদহ বিভিন্ন জায়গায় তারা কিন্তু বহু বিদ্যালয় স্থাপন করে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য। বন্ধুরা, খ্রিস্টান মিশনারিদের আরো একটি অবদান আমরা জেনে নেব। 3 নম্বর পয়েন্টে দেখো, স্কটিশ মিশন। আলেকজান্ডার ডাফ, এই আলেকজান্ডার ডাফের নেতৃত্বে স্কটিশ মিশন বাংলায় বহু বিদ্যালয় প্রতিষ্ঠা করে। এগুলি ডাফ স্কুল নামে পরিচিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, দেখো আমি লিখেছি, কলকাতা জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইনস্টিটিউশন, যেখান থেকে পাশ্চাত্য শিক্ষা বিস্তার হতো এবং ইংরেজি শিক্ষায় মানুষ শিক্ষালাভ করতে পারত। এছাড়া ফিমেল জুভেনাইল সোসাইটি এগুলো প্রতিষ্ঠা হয়। মেরি কার্পেন্টার এটা প্রতিষ্ঠা এবং লুইসের উদ্যোগেও নারীরা শিক্ষা লাভে উদ্যোগী হয়, অর্থাৎ নারীদেরও তারা শিক্ষা লাভে উৎসাহিত করে এবং নারীদের মধ্যেও তারা শিক্ষা বিস্তার সূচনা করে পাশ্চাত্য শিক্ষা। তাহলে আমরা জেনে নিলাম যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের কি কি অবদান ছিল। যদিও তারা তাদের নিজেদের স্বার্থের জন্য পাশ্চাত্য শিক্ষা চালু করেছিল, তবুও ভারতীয়দের জন্য এটা কিন্তু একটা খুবই গৌরবময় অধ্যায় ছিল ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার, যা কিনা খ্রিস্টান মিশনারিদের হাত ধরে সূচনা হয়। প্রথম দিকে এই আমরা উপসংহারে চলে যাব, ইংরেজ সরকার কিন্তু ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার লাভ করাতে চায়নি, তবুও তাদের সহযোগিতা ছাড়াও খ্রিস্টান মিশনারিরা তাদের নিজেদের উদ্যোগে যে পাশ্চাত্য শিক্ষা চালু করেছিল, সেটা কিন্তু ভারতীয়দের জন্য খুবই একটি গৌরবময় অধ্যায় ছিল এবং খুবই তাদের কৃতিত্ব বা গুরুত্ব অনস্বীকার্য ভারতীয় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য। তারা এই তাদের যে বিভিন্ন স্কুল কলেজগুলো তারা তৈরি করেছিল, সেই বিশ্ববিদ্যালয় বা স্কুল বা কলেজগুলোতে তারা কিন্তু ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা, বিজ্ঞান চর্চা, বাইবেল বিভিন্ন রকম শিক্ষা তারা কিন্তু ইংরেজিতে দিত। অর্থাৎ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান অনস্বীকার্য। এইভাবে তোমরা যদি নোট করে লেখো তাহলে অবশ্যই তোমরা 4-এ 4 অবশ্যই পাবে। এবং এখান থেকে আরেকটি শর্ট প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে যে শ্রীরামপুর ত্রয়ী বলতে কি বোঝো। শ্রীরামপুর ত্রয়ী হচ্ছে উইলিয়াম কেরি, মার্শম্যান ও ওয়াটস এই তিনজন খ্রিস্টান মিশনারি, তারা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। তাদেরকে একত্রিতভাবে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। যাই হোক বন্ধুরা, এই ছিল খ্রিস্টান মিশনারিদের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের অবদান, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান। পরের দিন আমরা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বা উডে ডেসপ্যাচ, মেকলে মিনিট, পরিশ্রুত নীতি বিভিন্ন এক এক করে আমরা পরপর পড়ব। তাই যারা চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।